সাত কালো কালারো আমার ছিল ছিল আপনাদের মহান আলো সর্বদা রঙ্গমঞ্চে অভিনয় করে যাচ্ছেন ওস্তাদ শক্তিপদ মাহাতো।
आज तुम्हारे
এত ব্যস্ত লাগছে কেন? ওগো প্রভু নারায়ণ, আপনি বৈকুণ্ঠ ধামে মহাসুখের গেছেন, একটিবার মর্ত ভাবের খবর এসেছেন? দেবর্ষি নারদ, মর্ত ভাবের মানুষজন তো মহাসুখে রয়েছে। না প্রভু না, মর্ত ভাবের মানুষ সুখে নেই। মর্ত ভাবে চলছে মহাকলিকাল। কলিযুগের মানুষ নেশাগ্রস্ত হয়ে ভুলে গেছে ভাই ভাইয়ের সম্পর্ক, পিতা পুত্রের সম্পর্ক, বন্ধু বান্ধবের সম্পর্ক। মূর্ত ভাবে রক্ষা করুন প্রভু। আর যদি সব কিছু জেনে বুঝে আপনি নীরবে থাকেন, তাহলে আপনার ভক্ত হয়ে আমি আপনাকে বলিব, আমি কঠোর অভিযান ক্রোধ সংবরণ করে দেবর্ষি। ওগো প্রভু নারায়ণ, ওগো আমার স্বামী দেবতা, আপনার চরণে আমার একটাই মিনতি প্রভু, মর্তধামকে বাঁচান। মর্তভাবে চলছে মহাকলিকাল। কলিযুগের মানুষ নেশাগ্রস্ত হয়ে ভুলে গেছে ভাই ভাইয়ের সম্পর্ক, পিতা পুত্রের সম্পর্ক, বন্ধু বান্ধবের সম্পর্ক, এমনকি ভাই বোনের সম্পর্ক। হাহাকার করে কাঁদছে মর্তবাসী, শিশু কাঁদে, নারী কাঁদে, হাহাকার করে কাঁদছে। মর্তধামকে বাঁচান প্রভু, মর্তধামকে বাঁচান। ধন্য লক্ষ্যে আজকে পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছে। যাও, আমরা জন্ম নেব মর্তধামে। তোমার নাম হবে কৃষ্ণ প্রিয়া, আমার নাম হবে নিমায় বন্দে। স্বরলক্ষ্মী, এই মর্তধামে কলিযুগে থাকবে না কোন অস্ত্র, শঙ্খ নয়, চক্র নয়, গদা বদ্ধ নয়, থাকবে প্রেম, ভক্তি, ভালোবাসা এবং হরিনাম। হরিনাম করে আমরা মর্তবাসীকে মহাপাপের হাত থেকে রক্ষা করবো। লক্ষ্মী, মর্তভাবের হাত থেকে রক্ষা করবো। নারায়ণ নারায়ণ নারায়ণ, কি আনন্দ! আমার মর্তভাবে জন্ম নেবেন, আমার মর্তভাবে জন্ম নেবেন লক্ষ্মী নারায়ণ, আমার মর্তভাবে জন্ম নেবেন লক্ষ্মী নারায়ণ। রাধা গোবিন্দের আমাকে বদনে লয়া, নয়নের সোনাই আসরে জয় রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রাধে। রাধা গোবিন্দ নামে বদনে বলো, গোবিন্দ নামে বদনে বলো, নয়নের আসরে জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রাধে। রাধে গো, রাধে গো, রাধে গো, রাধে গো, রাধে গো, রাধে গো। নারায়ণ মর্তধামে জন্ম নিয়েছেন, নাম তার নিমাই পণ্ডিত। আর নিমাই পণ্ডিতের ভূমিকায় আপনাদের মহারঙ্গ বর্জনিত অভিনয় করে দেখাচ্ছেন বাংলা, বিহার, উড়িষ্যার আলোড়ন সৃষ্টিকারী, বিদেশে ভ্রমণকারী ওস্তাদ গৌরাঙ্গ সিং সর্দার। সঙ্গে রয়েছেন গোদাধরের ভূমিকায় ওস্তাদ শক্তিপদ মাহাতো। ভবের বাগান হেগে হেগে
पवित्र जाएगा एखाने तुम शास्त्र पाठ करो निमाई अच्छा निमाई आज की तुम की शास्त्र पाठ कर दो ओटा होता आज का भी पाठ कर दो अलंकार शास्त्र खूब भालो तुम अलंकार शास्त्र पाठ करो और আমি মধুর কণ্ঠে শ্রবণ করব এই বলে নিমাই পণ্ডিত এবং গোটা হোতা ওনারা শাস্ত্র পাঠ করার জন্য বসলেন আর এদিকে মা লক্ষ্মী জন্ম নিয়েছেন মর্তধামে নাম তার বিষ্ণুপ্রিয়া নদীতে জন্মবার জন্য তার প্রিয় সখী কাঞ্চনার সঙ্গে আগমন করছে আমি হেলে দুলে যাব
আমরা ভালোই তো স্নান করলাম, কত সুন্দর কেউ নেই, একদম ফাঁকা ঘাটে আমরা কালো জলে আমরা কত সুন্দর স্নান করি। চল না তখন আমরা ঘুরে ফিরে যাই, অনেক দেরি হয়ে গেল। এলো এলো হাই ভাই ওইগুলো কি বলে দেখলো দুটো একজোড়া কি বলে, এ মা দুটো মরদ বসে আছে। তোমাদের লাজ লজ্জা শোনো ভরম কিচ্ছু নাই। এটা না মেয়েদের ঘাট, আমরা কত সুন্দর স্নান করছিলাম। এটা না মেয়েদের ঘাট, মেয়েদের ঘাটে তোমরা লুকিয়ে লুকিয়ে মেয়েদের স্নান করে দেখছ। সাবধান, একদম উল্টা পাল্টা কথা বলবে না। কেন? তাহলে তোমরা কি করতেছিলে? হ্যাঁ, ওই নদীর ঘাটে তোমরা কি করতেছিলে? মেয়েদের ঘাটে। হ্যাঁ, সরো 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 সরো, ও কথা বলো না। আমরা ভারতবর্ষ নই। ওই যে ব্যক্তি বসে আছে ওই ব্যক্তিকে কি তোমরা চেনো? এই আমরা কি পাড়াই পাড়াই ঘুরে বলি নাকি যে আমরা সমস্ত মানুষকে চিনব? হ্যাঁ, সরদা হলে ওই ব্যক্তি হল কলিযুগের শ্রেষ্ঠ পুরুষ নিমাই পণ্ডিত। নিমাই পণ্ডিত, আমাদের ক্ষমা করে দাও, আমাদের ক্ষমা করে দাও না। কোনো ক্ষমা হবে না, তোমরা নিমাই পণ্ডিত ব্যবহার করছো, কোনো ক্ষমা হবে না, তোমরা চলে যাবে। না না, আমাদের ক্ষমা করে দাও প্লিজ, আমাদের ক্ষমা করে দাও না। আচ্ছা ঠিক আছে, আপনাকে ক্ষমা করে দেবে না। ওই যে প্রিয়া রয়েছে না, বিষ্ণু প্রিয়া, ওকে অন্তত ক্ষমা করে দাও। বিষ্ণু প্রিয়া নামটা শুনেছি, ঠিক আছে, বিষ্ণু প্রিয়ার জন্য আমি তোমাদের ক্ষমা করে দিলাম। যাও, তোমরা চলে যাও, চলে যাও। এবার আমরা অন্য কাজে যাই। এ বাবু নিমাই, এ বাবু চলো, আমরা এখন অন্যত্রে আমরা শাস্ত্র পাঠ করতে যাব। ঠিক আছে, চলো চলো চলো, আমরা অন্যত্রে শাস্ত্র পাঠ করতে যাব। চলো চলো। কি বাবা নিমাই আসছেই নাকি? ওরে বাবা রে, এটা বিজ্ঞানের ব্যাপার দেখছি যে যেটা আমি কোনোদিন নাই শুনেছি, নাই জানিছি। আমরা নিমাই পণ্ডিত ওই মেয়েটি ছেলেটার দিকে ভাবিয়ে রয়েছে। আর ওই মেয়েটি ছেলেটাও, ওই মেয়েটি ছেলেটাও আমাদের নিমাই পণ্ডিতের দিকে ভাবিয়ে রয়েছে। এদিকে আমি হতে দিব না। কিন্তু কি পক্ষে বা আগে কি এদের সঙ্গে দেখা হয়েছিল? নদীর ঘাটে এরকম ভালো আরো ভালোই, ভালো আরো ভালোই। দেখা যাক কি ব্যাপার বটে। আরে চোখে চোখে কথা বলো, এই মুখে কেন বলো না? আর দূরে দূরে থাকো তুমি, এই কাছে এসো না। আর দূরে দূরে থাকো তুমি, এই কাছে এসো না। চোখে চোখে কথা বলো, এই মুখে কেন বলো না? দুইজনের চোখ একদিকে, কি বলছে রে বাবা? কিন্তু না কিছু তো আমি হতে দিব না। এনিমাই বাবু, এনিমাই চলো, খরচা তো আবার তোর মায়ের লাগাবে। চলো, সেই কতক্ষণে আমরা বার হয়েছি। চলো নিমাই, চলো আমরা ঘর যেতে হবে। চলো। কি যাবে না নাকি? ওই ব্রিজটা দিকে ভাইছো, দাঁড়া
আমাকে বেটি ছেলেটাকে বলতে হ্যাঁ গো কার ঘরে বেটি বসো ঘরে নিমাই বললেন কে দেখেছো বলি আসরে ধারা ধারে অত সুন্দর সুন্দর মেনো ছেলে গিয়ে আছে ওদের দিকে ভাইতে পারছো না আমাদের নিমাইয়ের দিকে এরকম ইরিয়ায় ভারী রয়েছো চোখে কুচিয়ে দিব বলে দিচ্ছি আর কেনে নাই ভাইবে এই বুঝি ছেলেটা যা সুন্দর আমারই নিমাই তো নিমাই গোটা কি বলবো পরপরের সবাই পাগল হয়ে যাবে যে বিধি ছেলেটার জন্য তোমাকে আরেকবার আমি নিয়ে দিচ্ছি আমাদের নিমাই পন্ডিতের দিকে একদম ভারী নেমাই নাইলে আমি কিন্তু ফের বলে দিব হ্যাঁ বলা আমি এত কিছু বলছি তাও যে ভারী নিয়েছে এবং নিমাই চলো চলো বলছি চলো 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 একদম বাহ বাহ হে আমার নিমাই পন্ডিত ওই ব্রিটিশের এগুলো কোন ধারে কোন ধারে ছিল বাপ ওই ব্রিটিশের এদিকে শোনো না এদিকে আসো কি হলো শোনো ওই যে তোমাদের কেমন ওইটা বলো না কেমন কেন তো ওইটা আমাদের বান্ধবী বলে বিষ্ণুপ্রিয়া ও তো ঠিকই আছে বান্ধবী হোক আর বিষ্ণুপ্রিয়া হোক তোমাদের বান্ধবীকে মানা মানা বলে দিবি যাও যেমন আমাদের নিমাইকে পাগল করে না দেয় যেমন আমাদের নিমাইয়ের দিকে নাই ভাবে কেন তো তোমার কি থাকছে হ্যাঁ আমাকে ডাইরেক্ট চার্জ করতে হবে আমি তোমাকে দ্বিতীয়বার ওয়ার্নিং দিচ্ছি আমাদের ওই নিমাইয়ের দিকে একদম ভালি নাই বলে দিচ্ছে না কেন আমাদের নিমাইকে একদম খারাপ করে দিল কত সুন্দর ভালো মানুষ পণ্ডিত মানুষ শাস্ত্রজ্ঞানী মানুষ এই বেটো ছেলেটাই এই ব্রিটিশ ছেলেটা দিকে ভালিয়ে দিয়েছে পাগল করে দিল চলো চলো বলছি চলো একদম ভালো না একদম উয়ার দিকে একদম ভালো হয় না চলো চলো বলে ও ভাগ্য ব্রিটিশ হয়ে গেছে এমনও মারছি না বুঝতে পারছো মানে কত সুন্দর ছেলেটাকে আমার খারাপ করে দিল দাঁড়াও আজকে আমি আমাকে মানতে বলবো আমি মাইন্ডকে বলে দেবো সব বলে দিচ্ছি চলো চলো আগে বিহার দিনকে ঠিক করিব হ্যালো হ্যালো তোকে যে বললি তুই পেছনে পেছনে নাই তাহার নাই রয়ে গেলি বললো ভালো নিমাই পন্ডিতের দিকে ভালো ভালাই রয়ে গেছে কোনো দিকে তাকায় নাই হ্যালো তুই যাবি না ভাই অন্য নিমাই পন্ডিতের নাই চলে গেছে হ্যালো তুই কোনো কোনো শুনতে নাই পাচ্ছিস হ্যালো বন্য ভালো কি করবো ধরে এলাম এই প্রিয়া প্রিয়া এই প্রিয়া প্রিয়া কি বলবো কাঞ্চনা কি বলবো আমার প্রিয় বান্ধবী কি বলবো আমি না নিমাই পণ্ডিতকে ভালোবেসে ফেলে আগেই বিহার দিনটা ঠিক করিব তুমি জানো না জানো না তুমি মোর জীবনে সাধনা ও বন্ধুরে এ তোমায় প্রথম যেদিন দেখেছি আমি মনে মনে
জানো না রে প্রিয় তুমি মোর জীবনের ভাবনা বন্ধুরে তুমি জানো না রে প্রিয় তুমি মোর জীবনের ভাবনা বন্ধুরে সবাই কথা দেবে রাখছি ওরে আমার মেরেছি সবাই কথা দেবে রাখছি ওরে আমার মেরেছি তুমি মনে আমার মনে বুঝানা তুমি জানো না আমার প্রিয় তুমি মোর জীবনের ভাবনা বন্ধুরে তুমি জানো না আনন্দ ফুর্তি করতে করতে আগমন করছে কি বাবা এগো তোমরা যে গুজর 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 হাসরে কথা তোমরা কেসটা বুঝতে পারলে না নয় কে যাহা মাত্র সন্দেহ লাগছে বুঝি শুনে নাও আজকে নিমাই ঠাকুর আর বিষ্ণুকে আর বিহান আমরা দিয়ে নিয়েছি বুঝলে না বহুত হাতে মতো করতেছিল তো যা বড় বড় বলতে যে তিনি খাওয়া হবে সবাই মিলে এই দেখো পর পর্যন্ত চলে আইলো তোমরা রেডি হয়ে যাও মুখে হাতে জল নিয়ে একদম রেডি হয়ে থাকো বুঝলে না আমরা খাওয়া দিতে কি বাবা সিংহ পাটি আসছে বহুত কিছু আসবে এখন বিয়া করবো ও পানবালা বাবু আরে বাহ ও পানবালা বাবু রে ও পানবালা বাবু মিষ্টি খাবি নজরটা খাবি মিষ্টি খাবি নজরটা খাবি ও পানবালা বাবু রে ও পানবালা বাবু ও পানবালা বাবু রে পানবালা বাবু না বলছে বাবা লে আমার রাস্তাটা কি চালাই পাথর মাথর মিলা থাকি বাবা বলি এই সালাদের জন্য না রাইতেটুকু শান্তি করে ঘুমাতে পাবি না টুকু দিনেটুকু শান্তি করে থাকতে পাবি বলি গ্যাসটা কি বলে আমাটুকু বললো হ্যাঁ গোটা রাত ওই ছনাতে ইনকে একবার ওদিকে একবার হতে হতো রাতটা কাটাই গেল আর এখন তো আমার বোঝা সকালে সেই বাড়ি নিয়ে ঢুকে গেছি কি বলে ব্যাপারটাটুকু খুলে বল নাকি বলে তুমি নাই বুঝতে পারো নাকি তো কি করে বুঝবো রে বাবা বলিবে ধরো না হ্যাঁ কুরমাসলের এত বড় মেলা 4-5 দিন ধরে চলছে না চলছেই টুকু সালা ঘুমাতে উপায় নেই আর তার মেশা তোরা আরো গরদ গল করে দিছি সকালে ধরে কেসটাটুকু বলবে দেবো না আচ্ছা বলছি শুনে নাও এই কুরমাসলের মেলায় তো কেসটা ঘটলো রে বাবা বুঝলে না ওই নিমাই ঠাকুর আর বিষ্ণু পিয়া মেলা দেখতে এসেছিল তোমাদের কেসটা বুঝলে না আমরা যা আমরা ধরা পড়ে গেছে ওই মেলায় আমরা মন্দিরে বিহানা দিয়ে দিলি বুঝলে না তো সেইটার জন্যই আমরা বড় ভোট যাত্রা একদম সিংবারে নিয়ে ঢুকে গেছি বুঝলে
এরে কি হলো কি বাবা এরে কি হলো রে বলবি না ভাই এই সাথে মরে গেছে রে বাবা রে সকাল 10টি মাই তোদের শুকনো আলু ওঠে শালা তোরা বাকাত টাকা ভাড়িয়েছি শালা বাকাত টাকা ভাড়িয়েছি দেখ শালা প্যান্টটা কোন দিকে পড়েছে রে বাপ এই শালা তো নিজের কোনো প্রেস্টিজ বলে কিছু নাই উপরন্ত আমাদের সঙ্গে আছে যে আমাদের সম্মানটা গুছাবেন রে হে বাবু বলি এত এত স্টাইল দেখলি তো মেলা কাজে কারো হাঁটু ছিঁড়া কারো হাঁটুর নিচে একদম ছেঁকে পারে কিন্তু তুই যে স্টাইলটা ঢোকা নিয়ে আমার কোনো ব্যাপার নাই সাদা সিধে আনবো ইসলাম বুঝতেই পারে না চেষ্টা কি হয়েছে বলছে সবারই পেনের চেনটা আগে দিকে থাকে হ্যাঁ সবাই তো থাকেই তো আমারও আর তো সারা পেছন দিকে এত বিরাট ব্যাপার এটা লোককে জানাচ্ছে মাঝে মেলাটা তোমার লোক আছে এখন যদি জানে না তো আমার প্রেস্টিজটা একদম পাঁচটার হয়ে যাবে বলে দিয়েছ বলছি কেসটা কি হয়েছে আমি তোকে বলে দিচ্ছি বুঝলি না নমস্কার নমস্কার ভালো আছি তা বলছি শুনে নাও দুদিকে নাম চলছে এখানে কুরমাসলের এত বড় মেলা টুকুটুকু দিকে আর ওদিকে হতেই ছিলি হতে হতে আমাদের দুটা পাট চারটা পাটের টুকুটুকু দেখে আর ভরে ভরে যাই ঘুমাইছিলি দাদা তো সালাই তোদের সিট পাটির আওয়াজই পাই আরে প্লেনটা কম থেকে যে হজম করে পড়ে চলে গেলি তারা বুঝতেই পারবে তো শোন বলি লোককে জানাইছি না শোন আমি দরকার হলে করে চলে চলে যাও প্যান্টটা চেঞ্জ করে আসবো যদি কেউ কোনো জিজ্ঞাসা করে তো বলবি কি বলবি এটা 2024 এর স্টাইল বলে বাবা কাটা তোর মাথায় বুদ্ধি আছে মারি কোন সে পরের স্টেপ তোরই হলো বলি দিব কোন বাবা না 2024 সালের নিউ স্টাইল ওরে বাবা কথা করে বলো তোমরা বাজাবে না নাকি আমরা না গাড়ানোর মুড়ি গাড়ানোর বাপি তুমি তো নাম করো হে হ্যাঁ টুকু শহর থেকে গানটা ধরো এত বড় মেলা আমরা একটু মেলার সাথে সাথে বিয়া করতে ঘুরে করে দেব ঠিক আছে কোনো ব্যাপার নাই আরে হেলো হেলো চুলবুলি আমি বইতে গেলি এইটা নিমাই ঠাকুরের বিয়া বটে বুঝলেন এইখানে কোন ডিজে ডিজে নাই চলবে ডিজে না হলো লাগাইছি না তোর ব্যবস্থা করা আছে সেই ভালো দুটা গাড়ি কোন লোড করা আছে দেখেছি বলে আরেকটু পরে সেটিং হবে আর তুই যে খুশি নাচবি বুঝলি তো চলে আসে এখন ঠিক বাড়িটা একটু নাচ যাবে আর বিয়া ঘরটা আমরা পুরাই দিই তারপর যাবো বটে এই হেলো হেলো আচ্ছা চলো বলি আমি বইতে গেলি এই শুনা সে নাই নিজে দেখেছি যা ঘর থেকে বহুটা চুমা হবে এটা হবে নাই এমনি হবে নাই আরেকটা গান বলতে মনে হয় আমি মানবো না বুঝলে বাবা ঈশ্বরের মাথায় জমা যাবে গেল নাকি ঠিক আছে আরেকটা বলছি বুঝলি
এ হামর কিনা দশা হেলিগা এই লোকে ভিড়ে বহুটি কোনে গেলিগা বাপরে কোনে গেলা আরে কোনে গেলিগা দিদিরা কোনে গেলিগা আরারা কোনে গেলিগা দাদারা কোনে গেলিগা हमें यार नहीं जब में लगा हमें यार नहीं जब में लगा ना हमें बाबा এই মোদেকটা দে বাবুয়াকে বেলাটা দিকে ভাবছি না আর একটা নাচ এখন বাকি আছে জলদি করে আমাদের বিয়াদানটা চুকান দি বাবা যাতে যাতে বড় করে টাকা নিয়ে যায় এই বাবা এই সালারে নাগেন করে ঠেসে গেল যে বাঘের আরে চলি বিমুখ তারা বাঘের আরে চলি বিমুখ বিরাট মজা লাগছে আমার বিয়া ঘরটাই ভুটুম করেছিল আরে তো বড় গায়ের মেলা চলছে আমি এখন কি যে করবো বলে সারা সত্যি সত্যি পাহাড়ি বাতাস দিলে বলছে কারেন্ট আছে তোরা পাইকার দল গেলে হয় তোরাকে ঘরেই বললি যে লোকের কাছে যাচ্ছি তটুকু দেখে শুনে চলে পারবো না হয় সালারা কারেন্ট হাতে ঢুকা নিতে হয় থাক সালার ঠেংলা মধ্যে চড়াই করে আমরা চললি বলছি এগো বরের মাসি পিসি কাকি জেঠি যত আছে বুঝলে না জলদি করে চুমা দেবিটা শুরু করে দাও বলি শোনো কেন ও পার্বতী লাইন ওঠে বুঝলে না ওই জন্য চতুর্দিকে
থেকে মানে কান সব করে দিয়ে আছে তাহলে আমার তো বিপদ আছে পুরুলিয়া বলছে শুনে নাও এই শালাকে পরে আমি দেখছি কারণ এমন ডাক্তার আমি ডাকি আনছি 2-4টা মোটা মোটা ইঞ্জেকশন ঢোকালেই উঠবে বুঝলে না তো এগো বলছি বাবা তোমাদের গাটা খাচ্ছে না নাকি রোদটা কেমন জোর ধরে উঠছে বাবা তোমার তুমি করো না বাবা শুরু করো তোমার নাকি আগো বাবা দৃষ্টি লাগাচ্ছে বলে যাবো না বলে দিকে সামান্য করবো আজকে পাকুড়া বানাইছে গল্প করে ভুলে আছি মার মজা মেয়া লোকের এদিকে ছামড়া তল দিকে দেখছি ওদিকে সানায়ের সুরটা শুনছি না নাই চুমা তুমি শুরু হয়ে গেছে রে শোন এখনকার নতুন নতুন পৌঁছেরা আমি টুকু ছামড়া তল দিকে যাচ্ছি বুঝলি না যদি কোনো ভুল টুল করে থাকে তো আমি একটু বলেও দিব আমার সব জানা আছে কোনো ব্যাপার নাই বলছি এগো এই পৌঁছেলা না এই বাবা বলি তোমাকে বলছি রে বাছা এগো এলো মারি হয়ে দেখেছেন মেয়ের পেটটা গোটাই খসে গেছে বলি আমাকে কোনো বললে নাকি হ্যাঁ গো এগো তোমাকে বললি হ্যাঁ কি বললি বলছি কি তোমার পেটটা খসে গেছে সবাই ভাইছে উঠাইলো নামটা আমার নামটা নো দেখো না আমার নামটা আরে বাবা এই মৌজা গোটাটাই আমাকে জানে আমার নাম চেপা মারি হয়ে চেপা হওয়ার ফুলা হতো পেটটা খসে গেছে উঠাইলে হ্যাঁ আমার ফোন নাম্বারটা বুঝি বাবা আমার ফোন নাম্বারটা হলো 98003544 কি অবস্থা বুঝতে পারে না মনে হয়
সেই স্কুল কলেজে দেখা হয়েছিল বুঝলে না, তো আজকে আবার দেখাচ্ছি কোথায় বিয়ে হয়ে যাবো, কোথায় বিয়ে হয়ে যাবো কেমন না চলে যাচ্ছিস জানিস বাবু, তুই চলে আসছিস না, তুই ঠিক টাইমে ছাড়া আসবে নাই, ঠিক টাইম ইম্পর্টেন্ট কাজ করছি, তুই মালটাই না আলাই না, তুই এখন যাও 8 ঘন্টা পরে আসবি। দাদা দাদা কি বলছিস? বলবো না, বল, জোরে বলবো না আসতে। আরে বল না। এই শালা বলছে বলবো, বলছে শুনে আমি একটু ইম্পর্টেন্ট কাজে আইসিসলি দাদা। হবে না, হবে না। শুনে লো, বলছি আমার বউর লক্ষ্মীর ভান্ডার ফর্মটা লক্ষ্মীর ভান্ডার কেন? ওটা ঢুকে যাবার ভিতরে কোনো ব্যাপার নাই। শোনো, আমার কাছে আমার করতে দাও, বলি কত দিন পড়া ওই বড় মাসিটার সঙ্গে দেখা হলো, ওই না আচ্ছা তোকে গল্প গল্প করি তো বলি ভালোই আছো? এই ভালোই আছে। এদিকে শুনে লে, বলছে কি এদিকে শোন, কি বলছি বল। বলি তোর যে একটা ডেঞ্জারাস কেস হয়ে আছে বলবো না বল। ডেঞ্জারাস কেস হোক আর যেই হোক, এখন আমি তোর কোনো কথা শুনবো না। শালা বুঝতে পারে না, এখনো মনে হয় বুঝতে পারে না। বলছে শোন এদিকে আস্তে আস্তে কানে কানে বলে দিয়ে শোন। বল আচ্ছা বল বল কি বল বল। তোর প্যান্টটা খুশি করে উঠাই। আরে বাবা ফোন নাম্বার আমার চতুর্দিকে আছে বুঝলি, সেগুলি দোকানটাই তো আছে ফোন নাম্বার। আরে ফোন নাম্বার ও দিয়া হয়তো ফোন নাম্বারটা তোকে কেন দেবো ফোন নাম্বার? এদিকে শোন, ফোন নাম্বারটা তো নাই খুঁজি, এই জন্য তোকে সেবার আগে বারে বলেছিলি না যে কান গেলা তো কোনো ডাক্তারখানা নিয়ে আওয়াজ করাবি। এই তো বলি ফোন নাম্বার। বলছি আরে শালাকে এক বললে এক শুনতে পাচ্ছি, আর কি অবস্থা হবে কে জানে। তবে যাই হোক আমি সঙ্গে আছি, মানে কোনো বিপদ হতে দিব নাই। এত বড় পুরমা সবের মেলা, এই শালাকে এক বলছে এক সঙ্গে কমিটি ঠেকাই পড়াবে। বলছি শোন, বলছে কি বলছে তোকে নিজ দিকে ভাঙলো, নিজে দিকে আমার এই নিজ দিকে তোর নিজ দিকে ভাঙলো বলছি। আমার নেই দিকে, আমার নেই দিকে আমি কোনোদিনই ভালি না। কেন? শরীরটা আমার লাগিয়ে গেছে রে বাবু। প্রত্যেকদিন লোকের মানে প্রত্যেকদিন লোকের গায়ে পোল্ট্রি মাংস, কোথাও মাছের পিস, মাছ তো কোথাও আলু পোস্ত। মাছ মাংসটা আলু পোস্ত আমার লাগিয়েই আছে। শরীরটা টুকু লাগাইছি, টুকু ভালোই মনে বলছে শোন দাদারা, এই শালা কি বলতেছিল যে ইম্পর্টেন্ট কাজে আমি বাজে আছি। বারে বারে তোর ইম্পর্টেন্ট কাজ, হ্যাঁ দেখছো না দাদারা, এটা হচ্ছে ঘর কলি, বুঝলে না? একটা কথাই বলে না যে ছেলে মাতালে পার আছে বাপ, এই শালা বুড়া মাতালে তোমার শ্বশুর বলছি কি শ্বশুর ঘরটা আমি জানি। এদিকে আয় বলে দিচ্ছি রে, এই রে কবে দেখাবো এটা দেখেছি কি বলে এই বাপরে, আমার প্লেনটা কখনই খসে পড়ে গেছে, বিটি সামনে দেখলো এখানে ছাপড়া তো প্লেনটা খসে তখন ঢাকা দিই কাজ নাই। বারে 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 তোর আর বোঝা ভালো খবর দেখতে বড় মন্দির ঠাকুর রাখতে চলে আসতে দেবো আমাকে পরিচয়টা হয়ে যায় তো মেলাখানে ঘোরাটা ভালো হবে বুঝলি তো। আমি যাচ্ছি, হ্যাঁ একটু রাস্তাটা বাইরে সোজা থাকবে। এখন আমি আর গল্প টল্প করবো না, এখন ডাইরেক্ট কাজ করে দেবো। যদি কোনো ভদ্রপত্র হয় না সিধা ধরে পলাইতেও বলেছি। যাই তবু দেখা যায়, মায়া লোকের গায়ে হালকে এত তো কম সোজা হইব, গাছ দিয়ে তো দিবেন, কোনো মায়া লোকের গায়ে পোস্টা নাই হবে। যা মোটা মোটা একদম ডাইরেক্ট চাষ করে দিব। শালা আরো কি করছিল সোজাবরি সোজাবরি মায়ের মুখটা দগ 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 করছে। আপনাদের কেউ নেই কি বলে বড় জোয়ান ঢোকায় ঢোকায় আসছে পাশে লাজ লজ্জা সরম
মারি হয়ে যাওয়া হবে আগে এখানে পড়ি এলাকে কে ডাকে লো রাইতে কমিটি দাদা ভালো মন্দ মাংস টাংস খাওয়ালে ওটাই এত বড় বড় ব্যাপার নাই ভাই হ্যাঁ খাতাই তো কিছু বড় কাকে আছে লাজ লজ্জা শরম ধরম কিচ্ছু নাই এটাকে কে ডাকেলো কেন কত বড় উঠান দাও আচ্ছা ঠিক আছে তাহলে বিদায় দিয়ে দাও গাড়ি গাড়ি চল চল তুমি আমার আমি তোমার তুমি আমার জীবনের যেমন তুমি আমার ইহকাল তুমি আমার পরকাল তুমি আমার সব শুক্রিয়া তুমি আমার কাছে শুক্রিয়া তুমি আমার কাছে এই সাথী একটা এমন যুগ টানলে হুমকে বাইরে এলো বাবা আমার বুকটা দপ দপ করছে তোর সঙ্গে রাস্তা চলা মানে বিপদ আছে বুঝলি না আর কাই হলো সারা কান্দে আমি ঝাপাই দিলি তুই সারা ফুলা বাইরে গেল ডরাই চল 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 কিছু লই চলে চ আমি বলছি কিছু আছে রে এই লিও রে এ বাবা এই লিও রে এ বাবা আমি তোমাকে খুব ভালোবাসি প্রিয়া আমি তোমাকে খুব ভালোবাসি আমার স্বামী দেবতা কত সাধারণ মনে পেয়েছি তোমায় আমিও তোমাকে খুব ভালোবাসি আমিও তোমাকে খুব ভালোবাসি আবিকে তোমার তুমি মানতে সে কথা তুমি যদি জানতে এই কত যে তোমাকে এসেছি ভালো সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে এসেছি ভালো সে কথা তুমি যদি জানতে
এইখানে শেষ করলাম রয়েল